সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুন্দর আছেন। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই অভিনব আয়োজনে 19 ডেজ চ্যালেঞ্জ টু ক্রিয়েট এ বেটার লাইফ। এটা আমরা একটি বিশেষ আয়োজন করেছি এই করোনা ভাইরাসের লকডাউনটাকে সামনে রেখে, যে আমরা সবাই বন্দি আছি যার যার ঘরে। তো এই সময়টাকে আমরা কি করে কাজে লাগাতে পারি? হ্যাঁ, আমাদের উদ্দেশ্য খুব সহজ, যে এই বন্দি সময়টাকে নিজের জন্য কাজে লাগানো যায় কিনা। আপনারা জানেন যে পৃথিবীর সমস্ত মানুষ যে যেখানে থাকে, যে অবস্থানে থাকে, সেখান থেকে সে নিজেকে আরেকটু উন্নত করতে পারে। আমরা মনে প্রাণে বিশ্বাস করি প্রতিটি মানুষের ভেতরে একটা আনলিমিটেড পটেনশিয়াল রয়েছে, যেটা সে নিজে জানে না, এবং নিজেকে ইমপ্রুভ করবার সুযোগ রয়েছে জীবনের বিভিন্ন ক্ষেত্রে। তার ইমপ্রুভ করবার বা তাকে আরো বেশি ভালো করবার সুযোগ রয়েছে। তো সেই বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা এই আয়োজনটা করেছি। আজকে আমাদের চতুর্থ দিন। আপনারা চাইলে আমাদের পেছনের যে দিনগুলো, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দিনটা দেখতে পারেন। 1 এপ্রিল আমাদের এটা শুরু হয়েছে। প্রতিদিন 1 ঘন্টা 4টা থেকে 5টা আমরা কথা বলি, এবং আমি আপনাদেরকে নিশ্চয়তা দিয়ে বলতে পারি, যদি কথাগুলো আপনারা শোনেন, যে কাজগুলো করবার কথা বলা হয়েছে সেগুলো যদি করেন, আপনার জীবন বদলে যেতে বাধ্য। কেমন? আমরা প্রথম দিন কথা বলেছিলাম ব্যালেন্স লাইফ নিয়ে, যে জীবনের প্রতিটা দিক একটা সমন্বয় আছে কিনা। সেই ব্যালেন্স লাইফের বিষয়টা আপনারা জেনে নেবেন। একটা টেমপ্লেট আছে আমাদের সেদিনকার এবং পরের ভিডিওগুলোর কমেন্ট সেকশনে। সেটা নামিয়ে নিজের ব্যালেন্স লাইফ কিভাবে করতে হয় বা বুঝতে হয়, নিজেকে নিজে চেক করে নেবেন। কেমন? আমাদের এই পুরো আয়োজনের সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে যে আপনি আপনার মতো করবেন। আমরা শুধু আপনাকে তথ্য দেব, টুলস দেব, গাইডেন্স দেব, আপনি আপনার মতো করবেন। তাতে সুবিধাটা হলো ফলাফলটা আপনার মতো হবে। আরেকটা সুবিধা হলো যে পৃথিবীর কেউ জানবে না যে আপনি এরকম একটি কাজ করছেন। কেমন? তো এখানে আপনার শর্টকামিং হওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে? আমরা প্রথম দিন লাইফের ব্যালেন্স হুইল নিয়ে কাজ করেছি, কথা বলেছি। দ্বিতীয় দিন আমরা কথা বলেছি আপনার কোনো স্বপ্ন আছে কিনা, আপনার গন্তব্য কি, সেটা নিয়ে কথা বলেছি। এবং আপনাদেরকে বলেছিলাম লিখে ফেলতে যে আপনার স্বপ্নগুলো। আমরা মেডিটেশন করে স্বপ্নটাকে দেখবার চেষ্টা করেছিলাম। স্বপ্নটা পূরণ হলে আমাদের কেমন লাগবে সেটা বোঝার চেষ্টা করেছিলাম, এবং স্বপ্নটা পূরণ করবার জন্য আপনাকে কি কি করতে হবে তা নিয়ে আমরা কথা বলেছিলাম। এবং স্বপ্নটার যে আয়োজন, আপনার স্বপ্ন, সেটা আপনি একটা খাতা কলমে লিখে ফেলার কথা ছিল, লিখেছেন নিশ্চয়ই। যারা আজকে নতুন দেখছেন তাদেরকে বলবো, একটু যদি নিজেকে বুঝতে চান, নিজেকে জানতে চান, নিজেকে যদি আরেকটা উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে চান, তাহলে আমাদের এই সবগুলো ভিডিও একটার পর একটা দেখে নেবেন, খাতা কলম সহ। খাতা কলম নিয়ে দেখলে যেটা হবে যে আপনি কাজগুলো করতে পারবেন। একটি কথা বলে রাখা খুব দরকার, যে আপনারা যদি কাজগুলো না করেন তাহলে কিন্তু কিচ্ছুই বদল হবে না। শুধু শুনে বা জেনে কোনো কিছু বদল হয় না। আপনাকে অ্যাকশনে যেতে হবে, কাজটা করতে হবে, এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, তাহলেই কাজ হবে। কেমন? সুতরাং সেই কাজটি করবার সুযোগ আছে। আমরা আপনাদের স্বপ্নগুলো নিয়ে কথা বলেছিলাম, সেখানে জানতে চেয়েছিলাম যে আপনার স্বপ্নগুলো কেন আপনার কাছে দরকার। ইংরেজিতে একটা কথা আছে যে হোয়াই ইফ ইট ইজ স্ট্রং দেন হাউ উইল কাম ইটসেলফ। মানে হচ্ছে আপনার কেনটা, কারণটা যদি শক্তিশালী হয়, তখন কিভাবে হবে সেটা কিন্তু মানে অটোমেটিক চলে আসবে যে কোনো জিনিসের। কেমন? তো সেটা মাথায় রেখে আপনার কারণটা আপনার জানতে হবে। কেমন? তারপরে আমরা কথা বলেছিলাম যে আপনার যে জীবন, তার দায় দায়িত্বটা কার। আপনার জীবনের দায় দায়িত্ব যদি আপনার হয়, তাহলে আপনাকে আপনার জীবনের চালকের আসনে বসতে হবে। আপনাকে আপনার জীবনের জিনিসগুলোকে সিদ্ধান্ত নিতে হবে। পুরো মানুষের
সাথে অন্য প্রাণীদের যে পার্থক্য, তার মধ্যে দুটো বিশেষ পার্থক্য আছে। একটি হচ্ছে মানুষের চিন্তা করবার ক্ষমতা। সে চিন্তা করতে পারে, কল্পনা করতে পারে। আপনি চারিদিকে তাকিয়ে দেখেন, মানুষের কল্পনার ফসল আমরা সবাই ভোগ করছি। কেউ একজন কল্পনা করেছে যে তার ছাড়াও আপনি আমাকে দেখতে পাবেন, কোনো ধরনের সংযোগ ছাড়া বাতাসের থেকে আমার এই যে ছবি আপনার কাছে পৌঁছে যাবে, পৌঁছে গেছে। কিন্তু কেউ না কেউ এটা কিন্তু কল্পনা করেছিল একবার, বা ভেবেছিল, এবং তারপরে সেটাকে কাজে পরিণত করেছে। আরেকটি ক্ষমতা আছে মানুষের, সেটি হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। দেখবেন আপনি চাইলেই ডানে তাকাতে পারছেন, বাঁয়ে তাকাতে পারছেন, সামনে যেতে পারছেন, পিছনে যেতে পারছেন। তার মানে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। তো আপনি সিদ্ধান্ত নিতে পারেন আজকে যে আপনার জীবনটা কেমন করে চলবে। এই করোনা পরবর্তী যে পৃথিবী হবে, সেখানে আপনি কি করবেন সেই সিদ্ধান্ত কিন্তু আপনি নিতে পারেন। আবার আপনি যদি কোনো সিদ্ধান্ত নাও নেন, তাহলেও কিন্তু জীবন চলতে থাকবে। এরপর একটা সময় আসবে যখন আপনার সময়টা শেষ হয়ে যাবে, আপনি মাটির মানুষ, মাটিতে মিলিয়ে যাবেন। তাতে পৃথিবীর কারোর কিচ্ছু যায় আসে না। কিন্তু থাকাকালীন আপনি কি করে থাকলেন, আপনার অনুভূতি আনন্দদায়ক হলো নাকি বেদনাদায়ক হলো নাকি দুশ্চিন্তাগ্রস্ত হলো, সেটা কিন্তু নির্ভর করছে আপনার উপরে। আপনি এই কথা আপনার জেনে রাখা দরকার যে আপনার চিন্তার সাথে আপনার অনুভূতির একটা সরাসরি যোগাযোগ আছে। আপনার যে কোনো অনুভূতি আজকে আপনার যে হচ্ছে, বা যখনই যে কোনো অনুভূতি আপনার হয়, তার সাথে আপনার চিন্তার যোগাযোগ আছে। আপনার চিন্তা যদি না থাকতো, আপনার কোনো অনুভূতি থাকতো না। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে আপনি যখন কোনো ভালো কিছু চিন্তা করবেন, তখন আপনার অনুভূতিটা ভালো হবে, যেটাকে আমরা পজিটিভ থিঙ্কিং বলি। আপনি যখন কোনো নেগেটিভ চিন্তা করবেন, তখন আপনার অনুভূতিটা নেগেটিভ হবে, স্ট্রেস হবে, অ্যাংজাইটি হবে, যাকে আমরা নেগেটিভ থিঙ্কিং বলি। এখন মজার বিষয় হচ্ছে যে ব্রেনটা কন্টিনিউয়াস কাজ করছে, আপনার মস্তিষ্ক কন্টিনিউয়াস কাজ করছে, এবং সে কিন্তু বেশিরভাগ সময় নেগেটিভ চিন্তা করছে, কারণ সে নিজে নিজে করছে। পজিটিভ চিন্তা যে চিন্তার মালিক মানে আপনি, আপনাকে করতে হবে, আর নেগেটিভ চিন্তা অটোমেটিক হবে। মনোবিজ্ঞানীরা বলেন যে আমাদের মস্তিষ্কে ৮০ থেকে ৮৫% চিন্তা বা ৯০% চিন্তা হয় নেগেটিভ, আর মাত্র 10-15-20% হয় পজিটিভ। তাও যদি আপনি করেন, তাহলে আপনার অনুভূতি তাহলে কি হচ্ছে? ৮০% বেশি অনুভূতি আপনার নেগেটিভ হচ্ছে, খারাপ হচ্ছে, আর পজিটিভ হচ্ছে আপনি যতটুকু চিন্তা করছেন। বিরাট একটা সমস্যা, তাই না? আবার ল অফ অ্যাট্রাকশন বলছে যে আপনি যদি নেগেটিভ চিন্তা করেন, আপনি নেগেটিভ যে বিষয়গুলোকে আপনার দিকে আকর্ষণ করবেন, আর যদি পজিটিভ চিন্তা করেন, তাহলে পজিটিভ বিষয়গুলোকে আপনি আপনার দিকে আকর্ষণ করবেন। তাহলে কি হচ্ছে? আমরা যে অবচেতন মনে নেগেটিভ চিন্তা করছি, তাহলে নেগেটিভ আমাদের দিকে আকর্ষিত হচ্ছে। তো এই বিশেষ সাইকেল থেকে বেরোনোর রাস্তা কি? বেরোনোর রাস্তা একটাই, আপনার চিন্তার যে দায়িত্ব সেটা আপনাকে নিতে হবে। আপনি চিন্তা করবেন। আমরা গতকাল একটা ব্যায়াম করেছি, কি করে আমি আমার চিন্তাকে দেখতে পাবো। কেমন? আপনারা চাইলে গতকালকের ভিডিওটা দেখে শেষের মেডিটেশনটা করতে পারেন, যে আপনি এবং আপনার চিন্তা দুটো আলাদা জিনিস। এইটাকে আপনার বুঝতে হবে। আপনি আপনার চিন্তার চালক, কিন্তু আপনি যদি সেটা প্র্যাকটিস না করে থাকেন, তাহলে কিন্তু আপনি জানেন না। এটা অনেকটা সাইকেল চালানোর মতো। যে আমরা সাইকেল চালানোর কথা যদি আমি আপনাকে বর্ণনা করি, যে আপনি একটা মাঠে যাবেন, সাইকেলটা নেবেন, দু চাকার সাইকেল, আপনি প্যাডেল দিবেন, দূরে দাঁড়াচ্ছে, তাকিয়ে থাকবেন, তারপর চলতে থাকবে, পড়বেন না। এটা কিন্তু আপনার শেখা হবে না। আপনার শেখা হবে তখন যখন আপনি সত্যিকারের কাজটা করবেন, কয়েকবার পড়বেন, দেখা পাবেন, তারপরে একসময় কিন্তু এটা চলতে শুরু করবে। এই নিজের মস্তিষ্ককে যে চালনা করবার যে ক্ষমতা, এটা অনেকটা এই সাইকেল চালানোর মতো। আপনি যদি প্র্যাকটিস করেন, চর্চা করেন, তাহলেই আপনার এই দখলটা আসবে, এবং একসময় আপনি আপনার চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এবং মজার ব্যাপার হলো যে আপনি যদি আপনার চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারেন, আপনার চিন্তা যদি শুধু আপনার কথা মতো চলে, তাহলে আপনি কোন চিন্তা করবেন? পজিটিভ চিন্তা করবেন না নেগেটিভ চিন্তা করবেন?
এবং আপনি জানেন পজিটিভ চিন্তা আপনার ভালো অনুভূতি দেয়, নেগেটিভ চিন্তা, তাহলে আপনি কোন চিন্তা করবেন? নিশ্চয়ই পজিটিভ চিন্তা করবেন। আর আপনি যদি পজিটিভ চিন্তা করতে শিখে যান তাহলে আপনার খারাপ লাগা নিশ্চয়ই আর থাকবে না। আমরা সেই কথাটা বোঝাবার চেষ্টা করছি। আপনি চর্চা করে দেখেন, আপনারা হবে। আমি অনেক মানুষের সামনে এই কথাগুলো বলেছি, অনেক মানুষ আমার এই কথাগুলো ফলো করে। আমরা ওয়ার্কশপ করিয়েছি, অনেক যারা করেছে ঠিক মতো অনুসরণ, তাদের জীবন বদলে গেছে এবং আপনার জীবনও বদলে যাবে যদি আপনি আমার কথাগুলো মন দিয়ে শোনেন এবং কাজগুলো করেন। বদলে যেতে বাধ্য। ঠিক আছে? গতকালকে আমরা আরেকটি কাজ করেছিলাম যে আপনার স্বপ্ন যে আপনি দেখেছিলেন সেটার মূল্য কত হতে পারে তার একটা ধারণা আপনাকে তৈরি করতে বলেছিলাম। কারণ আপনার স্বপ্নের মূল্য যদি আপনি না জানেন, আপনার স্বপ্নের বিস্তারিত যদি আপনি না জানেন, আপনার গন্তব্যের ঠিকানা যদি আপনি না জানেন, তাহলে আপনি সেখানে পৌঁছতে পারবেন না, বা পৌঁছালো আপনি বুঝতে পারবেন না যে আপনি পৌঁছতে পেরেছেন কিনা। কারণ যেটা আপনি মেজার করতে না পারেন, সেটাকে কিন্তু আমরা অর্জন করতে পারি না। সুতরাং আপনাকে সেটা নির্ণয় করতে হবে যে আপনার স্বপ্নটা কি, তার মূল্যমান কত। তাহলে আপনি একটা প্ল্যান করতে পারবেন যে সেই মূল্যটা অর্জন করতে আপনাকে কতটা সময় ব্যয় করতে হবে। আমরা আপনাদেরকে ধাপগুলো বলে দেব। আজকেই আমাদের বিষয়টা হচ্ছে যে স্বপ্ন পূরণের ধাপ, যে কয়টা ধাপ আছে, যে আপনি যদি এই ধাপগুলো অনুসরণ করেন, ধাপগুলো ফলো করেন, ধাপগুলোর কাজগুলো করেন, তাহলে আপনার স্বপ্ন পূরণ হবে 100% নিশ্চয়তা আমরা দিতে পারি। আপনার স্বপ্ন নিশ্চয়তা দিচ্ছি আমি, কারণ আমি জানি এই ধাপগুলো শোনার পর আপনি বুঝবেন, আপনি করতে পারলে আপনার হবে। ধাপগুলো করা কি খুব সহজ? হ্যাঁ, খুবই সহজ, কিন্তু আমরা করি না। করোনা ভাইরাসের এই যে লকডাউন, এটা মানা কি খুব কঠিন? একদম কঠিন নয়, খুবই সহজ। নিজের বাসায় থাকবো, কিন্তু আমরা মানি না। আমাদের এই না মানবার যে একটা অভ্যাস, সেটা আমাদের সমস্ত বিপত্তির প্রধান কারণ। একটা উদাহরণ দিই, কয়েকটা। খুব সকালবেলা ওঠা একটা খুব ভালো স্বাস্থ্যের জন্য, মানি না। সকালবেলা বা বিকেলবেলা একটু হাঁটাহাঁটি করে ব্যায়াম করা ভালো, মানি না। খুব চর্বিযুক্ত খাবার বা চিনিযুক্ত খাবার বা কার্বোহাইড্রেট শর্করাযুক্ত খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য খারাপ, মানি না। প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি খাওয়া খুব ভালো, মানি না। ভোরবেলা উঠে খালি পেটে 1 বা 2 গ্লাস বা 3 গ্লাস পানি খেলে শরীরের জন্য খুব ভালো, মানি না। তা আমরা এরকম অনেক কিছু জানি কিন্তু মানি না। যেমন রাস্তা পারাবার আমরা ওভারব্রিজ ব্যবহার করতে পারি, করি না। তো এরকম আমরা না মানার একটা সংস্কৃতির মধ্যে পড়ে গেছি। কেমন? কিন্তু যদি আপনি আপনাকে বদলাতে চান, যদি আপনি এই পৃথিবীকে বদলাতে চান, যদি পৃথিবীতে থাকাকালীন সময়টা সুন্দর করতে চান, তাহলে কিছু জিনিস আপনাকে মানতে হবে, কিছু জিনিস আপনাকে করতে হবে। তাহলেই আপনার পৃথিবী এবং এই সময়টা বদলে যাবে। আমরা আরো আলোচনা করেছিলাম যে আপনার মূল্য কত, আপনার শারীরিক মূল্য, আপনার চোখের দাম কত, আপনার নিঃশ্বাস নেবার ক্ষমতার দাম কত, আপনার স্বাদ নেবার ক্ষমতার দাম কত, আপনার শুনবার যে ক্ষমতা তার দাম কত, আপনার কিডনির দাম কত, আপনার হার্টের দাম কত, এবং সর্বোপরি আপনার ব্রেনটার দাম কত। বলেছিলাম যে এটা যোগ করে একটা নাম্বার আপনি তৈরি করবেন। যদি করে থাকেন তাহলে তাকিয়ে দেখবেন সেই নাম্বারটা কত, মানে আপনি কত টাকার মালিক। এইটুকু কিন্তু আপনার, এই আপনার শরীরের বাইরে যা কিছু তা আজকে আছে কালকে নেই। কেমন? শরীরের বাইরে যা কিছু আছে তা আজকে আছে কালকে নেই, তার কোনো কিছু একচ্ছত্র মালিক আপনি না। টাকা আপনার কাছে আছে, আপনার অন্যের কাছে চলে গেছে তার। জায়গা সম্পত্তি আজকে আপনার আছে, অন্য নিয়ে গেছে, চলে গেছে। কেমন? শুধু আপনার এই শরীরটা, এই অসাধারণ যন্ত্রটি, এটার মালিক আপনি। এটার চালনা করবার দায়িত্ব আপনার। এবং আপনার ঘাড়ের উপরে যে মাথা, সেই মাথার ভিতরে যে কম্পিউটার, পৃথিবীর সবচেয়ে দামি কম্পিউটার থেকে আরো বেশি দামি, তাকে ব্যবহার করার দায়িত্ব আপনার।
আপনি চিন্তা করে দেখেন যে এই যে দামি একটা কম্পিউটার আপনার মানে ঘাড়ের উপরে বসানো আছে, তাকে চালানোর জন্য আপনি কি কি শিখেছেন? কোনোদিন কি যে জানবার চেষ্টা করেছি আমরা যে এই ব্রেনটাকে কিভাবে চালাতে হয়, এই ব্রেনটার মাউস কোথায়, কিপ্যাড কোথায়, মাইক্রোফোন কোথায়, এর স্পিকার কোথায়, এ কি দেখে, কিভাবে অ্যানালাইজ করে, ছবিগুলো কিভাবে প্রসেস করে, তার ভেতরে কি সফটওয়্যার দেওয়া আছে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত যা আমাদেরকে চালাচ্ছে, সেখানে কোনো খারাপ সফটওয়্যার আছে কিনা, কোনো নেগেটিভ চিন্তার সফটওয়্যার আছে কিনা। আমরা কিন্তু কখনো বেশিরভাগ সময় আমরা এগুলো চিন্তা করি না, কিন্তু চিন্তা করলে আপনারই লাভ, কারণ এই যন্ত্রটি আপনার, এর সমস্ত দেখভাল করার দায়িত্ব আপনার। এই যন্ত্রে কি ইনফরমেশন ঢুকছে, সেখানে আপনি সেই ইনফরমেশনকে কিভাবে প্রসেস করছেন, তার সাথে নির্ভর করছে আপনার কেমন লাগছে। আপনার যদি ভালো লাগে তাহলে বুঝবেন যে ভেতরটা ভালো কাজ হচ্ছে, আর আপনার যদি খারাপ লাগে, হতাশাগ্রস্ত লাগে, যদি দুশ্চিন্তাগ্রস্ত লাগে, তাহলে বুঝবেন যে ওখানে কোনো একটা প্রসেস হচ্ছে যেটা ঠিক নয়। কেমন? সুতরাং আপনাকে বুঝতে হবে, আপনাকে আপনার ব্রেনকে স্ক্যান করবার একটা মেকানিজম তৈরি করতে হবে নিজে নিজে, যে আচ্ছা আমি আমার ব্রেনটাকে স্ক্যান করে দেখি তো যে সে কী ভাবছে এখন, তাহলেই তো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, তাই না? সো আপনার মূল্য কত আপনি যদি জানেন, তাহলে আপনি আপনার স্বপ্নের দিকে যেতে পারবেন। আপনার মূল্য এবং আপনার স্বপ্নের মূল্য দুটো মিলে যে দূরত্ব, সেটা অতিক্রম করবার জন্য আপনাকে কাজ শুরু করতে হবে, তাহলে আপনি আপনার স্বপ্নের কাছাকাছি পৌঁছতে পারবেন। এবং এই কাজটি যদি আপনি আমরা যেভাবে বলি সেভাবে করেন, তাহলে প্রতিদিনই আপনার খুব আনন্দদায়ক অভিজ্ঞতা তৈরি হবে। কারণ আমরা এর মধ্যে আনন্দ কি করে পেতে হয় সেগুলো আমরা বলবো। এমন হতে পারে যে আমার কথাগুলো আপনার কাছে খুব সহজ মনে হতে পারে, আবার খুব জটিল মনে হতে পারে, কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন যে কথাগুলোর ভেতরে যুক্তি আছে কিনা। মানুষের আরেকটি বড় গুণ হচ্ছে তার যুক্তিগ্রাহ্যতা। সে কিন্তু বুঝতে পারে, যুক্তি দিয়ে বিচার করতে পারে। কেমন? তো আমরা আপনার মূল্য জানলাম, আপনার স্বপ্নের মূল্য জানি। এখন আমরা এগোবো আমার স্বপ্নের পথে, স্বপ্নের দিকে এগোবো। তাহলে আমাকে কি করতে হবে? আবারও যেটা আমরা প্রথম দিন করেছিলাম সেই কাজটা মনে করিয়ে দিচ্ছি। আপনাকে প্রথমে পজিটিভ হতে হবে। আপনি যদি পজিটিভ চিন্তা করা না শেখেন, আপনি যদি পজিটিভ একটা বলয় নিজের মধ্যে তৈরি করতে না পারেন, তাহলে কোনো কিছুই পজিটিভ আপনার দিকে আসবে না, আসলেও টিকবে না। তাহলে আমাদের পজিটিভ কি করে হতে হবে, কি করে আমরা পজিটিভ চিন্তা করব, পজিটিভ চিন্তার মধ্যে থাকবো? তার সবচেয়ে সহজ পথ হচ্ছে আপনাকে খুব মনোযোগ দিয়ে খুঁজে বের করতে হবে যে আজকে এই মুহূর্তে আপনার আনন্দিত হবার কোনো কারণ আছে কিনা। চিন্তা করে দেখেন তো যে এই মুহূর্তে আপনার আনন্দিত হবার কোনো কারণ আছে কিনা। এই মুহূর্তে, গতকালকেও না, একটু পরেও না, এই মুহূর্তে আপনার আনন্দিত হবার কি কি কারণ আছে? আবার একটু যদি ঘুরিয়ে বলি যে এই মুহূর্তে আপনার কোনো সমস্যা আছে কিনা। এই মুহূর্তে, একটু এই 1 সেকেন্ড মুহূর্তে আপনার কোনো সমস্যা আছে কিনা। সত্যিকার অর্থে এই মুহূর্তে আপনি যখন আমার দিকে তাকিয়ে আছেন, আমার কথা শুনছেন, আপনার কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকতো তাহলে আপনি আমাকে শুনতেন না। আপনি একটা কনফাইন্ড একটা জায়গার মধ্যে আছেন, সেফ জায়গার মধ্যে আছেন, কিংবা ক্ষমতা আছে, আপনার এরকম একটা ডিভাইস আছে যা দিয়ে আপনি আমাদের দেখতে পাচ্ছেন, তাহলে আপনার তো অনেক কিছু আছে, তাই না? এই মুহূর্তে আপনার কোনো এমিনেন্ট ডেঞ্জারও নেই, কোনো ভয়ও নেই। তাহলে আপনার এই মুহূর্তে কিন্তু আপনি ভালো আছেন। তাহলে আমরা যদি খুশি দেখতে চাই যে এই মুহূর্তে আমার আনন্দিত হবার কি আছে, তাহলে আমরা একটা লম্বা তালিকা করতে পারবো, তাই না? এই তালিকাটা থাকা আপনার নিজের কাছে জরুরি। আপনি তালিকাটা যদি মাঝে মাঝে করেন, তাহলে কিন্তু তালিকাটা আপনার অবচেতন মনে গেঁথে যাবে এবং আপনাকে সবসময় আপনাকে সিগন্যাল দিবে যে হ্যাঁ, তোমার কিছু আছে। হ্যাঁ, আমাদের অনেক কিছু নাই, সত্যি অনেক কিছু নাই, বাট অনেক কিছু আছে।
আমরা নাইটা নিয়ে ভাবছি, কিন্তু আছেটা নিয়ে ভাবছি না যে আমাদের কি কি আছে। আমাদের যা আছে, আজকে যারা রোহিঙ্গা ক্যাম্পে থাকে তাদের তো তা নাই, আজকে যারা রাস্তায় রিক্সা চালায় তাদের তো তা নাই, আজকে যারা সিরিয়াতে আছে, ইয়েমেনে আছে, যারা যুদ্ধ বিধ্বস্ত একটা দেশে আছে, তাদের তো সেই সুযোগ নেই, আপনার যে সুযোগ আছে। তাহলে আপনার এই যে আছে, এর জন্য আপনার আনন্দিত হওয়ার দরকার আছে, সুযোগ আছে, এবং সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ হওয়ার দরকার আছে। এবং আপনি যখন কৃতজ্ঞতা বোধ করবেন আপনার যা কিছু আছে সেইটুকুর জন্য, তখন আপনার ভালো লাগবে, সেটা পজিটিভ থিঙ্কিং। You cannot feel gratitude and feel bad at the same time. যে আপনি কৃতজ্ঞতা বোধ করে আপনার খারাপ লাগতে পারবে না। তাহলে স্বপ্ন পূরণের পথে সবচেয়ে প্রথম ধাপ হচ্ছে আপনাকে পজিটিভ হতে হবে। এবং পজিটিভ হওয়ার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে একটা তালিকা করা যে কি কি আপনার আছে, কি কি আছে যার জন্য আপনি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ এবং আপনার আশেপাশের মানুষের কাছে কৃতজ্ঞ। এটা হলেই কিন্তু আপনি পজিটিভ হয়ে গেলেন। সবাই বলে পজিটিভ থিঙ্কিং, দিস ইজ পজিটিভ থিঙ্কিং, যে আপনার কি আছে। আরেকটা পজিটিভ থিঙ্কিং হচ্ছে যে আপনার একটা স্বপ্ন আছে, ভবিষ্যতের ভালো কিছু নিয়ে চিন্তা করা একটা পজিটিভ থিঙ্কিং, যে আমি একটা ভালো কিছু, একটা উন্নত কিছু হব। আপনি তাহলে আপনার স্বপ্ন নিয়ে চিন্তা করেন সবসময়, যেটা আমরা আমাদের দ্বিতীয় ক্লাসে বলেছি, দ্বিতীয় দিন এপ্রিল 2 ভিডিওটা দেখবেন, যে কি করে আপনি আপনার স্বপ্নটাকে দেখছেন, সে দেখাটা একটা পজিটিভ। আমরা বলেছি প্রতিদিন সকালে 15 মিনিট, রাতে 15 মিনিট আপনি আপনার স্বপ্নকে দেখবেন। স্বপ্নটা পূরণ হলে কেমন লাগবে সেই অনুভূতিটা নিজের মধ্যে আনার চেষ্টা করবেন, তাহলে আপনার স্বপ্ন পূরণ হবে। তাহলে পজিটিভ হওয়া খুব কঠিন কিছু না, কিন্তু প্র্যাকটিস করে করে হতে হবে। অনেক কিছু ঘটবে না ভবিষ্যতে, কিন্তু কি ঘটবে না তা কিন্তু আপনি জানেন না, এবং কি ঘটবে তাও আপনি জানেন না। তাহলে যেটা আমরা জানি না সেটা আমরা নেগেটিভটা কেন চিন্তা করবো, কারণ নেগেটিভটা নাও ঘটতে পারে। তাহলে আমরা যেটা হতে চাই সেটা চিন্তা করি, আমরা যেটা বানাতে চাই আমাদের ভবিষ্যৎ সেটা চিন্তা করি, কেমন? তাহলে কিন্তু ভবিষ্যৎটা সুন্দর হবে। আপনি চিন্তা করে দেখেন, পৃথিবীতে অনেক মানুষের চোখ নেই, তারা দেখতে পারে না। আপনার চোখ আছে, আপনি দেখতে পারেন, আনন্দিত হন। পৃথিবীর অনেক মানুষ আছে যারা কথা বলতে পারে না, আপনি পারেন, আনন্দিত হন। পৃথিবীর অনেক মানুষ আছে যে শুনতে পারে না, বধির, আপনি শুনতে পাচ্ছেন, আপনি আনন্দিত হন। পৃথিবীর অনেক মানুষ আছে যার দুটো হাত নেই, আপনার আছে, আনন্দিত হন। আপনার দুটো পা আছে, আনন্দিত হন। আপনি সুস্থভাবে চিন্তা করতে পারেন, নড়তে পারেন, চলতে পারেন, শ্বাস নিতে পারেন, আনন্দিত হন। এই যে আমরা করোনা ভাইরাস নিয়ে কথা বলছি, এর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে যখন আক্রমণ করে তখন সে আপনার শ্বাসযন্ত্রের উপর আক্রমণ করে, এবং যারা মারা গেছে তারা আর শ্বাস নিতে পারেনি। আপনার শ্বাসযন্ত্র কাজ করছে, আপনি আনন্দিত হন। আপনি নিঃশ্বাস নিতে পারছেন, আপনি আনন্দিত হন। কেমন? তো আমরা প্রতিদিন যেটা করব, আনন্দিত হবার 5টি করে কারণ খুঁজে বের করবো এবং খাতায় লিখতে থাকবো। প্রতিদিন নতুন নতুন কারণ খুঁজে বের করবো, খাতায় লিখতে থাকবো, এবং পরের দিন আবার যখন লিখবো তখন আগেরগুলো পড়বো, আবার নতুন 5টি কারণ খুঁজতে থাকবো। আমি যদি সেটা করতে থাকি, এই যে লিখবার এবং পড়বার যে সময়টা, এটা কিন্তু একটা পজিটিভ থিঙ্কিংয়ের পর্যায়ে পড়ে যাবে, কারণ এই কাজটা একটা পজিটিভ কাজ। কিন্তু আপনি আনন্দিত হচ্ছেন, আপনি কৃতজ্ঞ হচ্ছেন, তাই না? এবার আসি যে আমাদের স্বপ্ন পূরণের প্রথম ধাপ, যেটা আজকে আমাদের আলোচনার মূল বিষয়, যে কি কি ধাপ আমাকে পেরোতে হবে আমার স্বপ্ন পূরণ করার জন্য, সেই ধাপগুলো বলছি। প্রথম ধাপ, স্বপ্ন পূরণের ফার্স্ট স্টেপ
কি সেটা? যে আপনার জীবনের সমস্ত কিছুর দায় দায়িত্ব আপনাকে নিতে হবে। এর যা ভালো তার দায় দায়িত্ব আপনার, এর মধ্যে যে মন্দ তার দায় দায়িত্ব আপনার, অন্য কারো। এই দায়িত্বটা আপনাকে নিতে হবে যে আমার জীবনে যা কিছু ঘটেছে, যা কিছু হয়েছে, সব দায় দায়িত্ব আমার। কারণ যতগুলো ঘটনা ঘটেছে তার কোথাও না কোথাও গিয়ে আপনার একটা কনসেন্ট ছিল, আপনার একটা ইনভলভমেন্ট আছে। এবং সবচেয়ে বড় যে ইনভলভমেন্ট সেটা হচ্ছে যে আপনি রিয়্যাক্ট করেছেন সেই বিষয়টাতে পজিটিভলি, তা না হলে সেটা ঘটতো না। কেমন? আপনি কিভাবে রিয়্যাক্ট করেছেন এই নিয়ন্ত্রণটা আপনার উপরে আছে। সুতরাং আপনার জীবনের সমস্ত দায় দায়িত্ব যদি আপনি নিজে স্বীকার করেন, তাহলেই কেবল আপনি আপনার জীবনের চালকের আসনে বসতে পারবেন। কারণ আপনি যদি মনে করেন যে আপনার জীবনের জন্য অমুকে দায়ী, তমুকে দায়ী, দেশ দায়ী, সমাজ দায়ী, ঠিক আছে আপনি করতে পারবেন, কিন্তু তারা তো আপনার জন্য বদলাবে না। তাহলে আপনার জীবন আপনার মতো করে কেমন করে হবে? তারা তো তাদের জীবন নিয়ে ব্যস্ত, তাই না? আপনাকে আপনার জীবন নিয়ে যদি এগুতে হয়, আগের দায়িত্বটা স্বীকার করতে হবে। এবং আমি এমন কিছু বিষয় বলবো আমাদের আগামী ক্লাসগুলোতে, যে আপনি শুধু চিন্তা করবেন আর ভালো ভালো ঘটনা আপনার জীবনে ঘটতে থাকবে। আপনি কল্পনা করবেন সেই জিনিস আপনার সামনে চলে আসবে, এরকম একটা ঘটনা, যেটাকে আমরা ল অফ অ্যাট্রাকশন বলি। সেটা নিয়ে আমরা একটা সারাদিন কথা বলবো। কিন্তু তার আগে আমরা প্রস্তুতি নিতে হবে যে আমি খুব ভালো একটা ফসল ফলাতে চাই, আমাকে আগে মাটিটা তৈরি করতে হবে, তাই না? আমাকে মাটিটা সেরকম করে তৈরি করতে হবে সেই ফসলের উপযোগী। তো আপনি যদি আপনার স্বপ্ন যদি পূরণ করতে চান, আপনার জীবনকে যদি আপনি এগুতে চান, আপনার জীবনকে যদি আপনি চমৎকার করে সামনে নিতে চান, তাহলে আপনার মাথাটা, ব্রেনটা, কনসিয়াসটা, সাবকনসিয়াসটা, চেতন এবং অবচেতন মনকে তৈরি করতে হবে। এবং প্রথম ধাপ হচ্ছে যে আপনাকে স্বীকার করা শিখতে হবে যে আপনার জীবনের সমস্ত দায় দায়িত্ব আপনার। তখনই কিন্তু আপনি তাহলে কাজগুলো করতে পারবেন। কেমন? সো এটা হচ্ছে প্রথম ধাপ। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি স্বপ্ন পূরণ হোক এটা আপনি চান কিনা, এবং আপনি সামনের দিকে আরো উন্নততর জীবন চান কিনা। যদি চান তাহলে দায়িত্বটা আজকে নিয়ে ফেলতে হবে। আর যদি মনে করেন যে না আমি যেমন আছি ভালো আছি, ফাইন, তাহলে কিছু বলার নেই। যেটা আমাদের প্রথম ক্লাসে বলেছিলাম যে আপনি যদি মনে করেন যে ইউ আর ডুইং ওকে, ইউ আর ডুইং ফাইন, তাহলে আমার এই কথাগুলো আপনার কাছে তার কোনো মূল্য নেই। কেমন? সুতরাং আপনি যদি মনে করেন যে না আপনাকে আরো উন্নত করতে চান, আপনি পথ খুঁজছেন, তাহলে আমার কথাগুলো আপনার কাছে লাগবে, তাই না? এবার দ্বিতীয় ধাপ, সেটা হচ্ছে যে আপনার আয় এবং ব্যয় এর মধ্যে একটা সামঞ্জস্য করতে হবে। যে আপনি কত আয় করছেন, আপনি কত ব্যয় করছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এমন হতে পারে যে আপনার ব্যয় আয়ের থেকে বেশি হতে পারে, আমাদের যে সামাজিক অবস্থা। তখন আপনাকে চিন্তা করতে হবে, পার্সোনাল বাজেট করতে হবে, যে হয় আপনার ব্যয়টা কমানোর চেষ্টা করতে হবে, যদি সেটা সম্ভব না হয় তাহলে আয়টা বাড়াবার চেষ্টা করতে হবে। মনে রাখবেন দায়িত্ব কিন্তু আপনার। আমরা আপনাকে বলবো কিভাবে করতে হবে, কিন্তু দায়িত্ব কিন্তু আপনার, তাই না? তাহলে প্রথম চেষ্টা হচ্ছে যে ব্যয়টা কিভাবে কমানো যায়। আমি বছরে 6টা জামা কিনি, 4টা জামা কিনলে কি আমার চলবে? আমার 2 জোড়া জুতো আছে, আরো 2 জোড়া জুতা কি আমার দরকার? এরকম যার যেটা আছে, যার যার অবস্থান থেকে, কেমন? যে ব্যয়টা যদি কমানো যায়, আর ব্যয় যদি কমানোর পাশাপাশি আয়টা কি করে বাড়ানো যায়। আয় বাড়াবার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে নিজেকে যোগ্য করে তোলা, নিজেকে আরেকটু উচ্চ ধাপে নিয়ে যাওয়া। এটা হচ্ছে আয় বাড়াবার সবচেয়ে সহজ পদ্ধতি। আপনার যে ভ্যালু, আপনার কাজের যে ভ্যালু, সেটা হচ্ছে আপনার ইনকাম। আপনি চাকরি করেন না ব্যবসা করেন, আপনি মানুষকে যে ভ্যালু অ্যাড করছেন, কোনো কোম্পানিকে বা ব্যবসা করে কাজ করে, তার একটা অংশ আপনার কাছে জমা হচ্ছে, ফেরত আসছে টাকা হিসাবে। তার চেয়ে বেশি কিন্তু না। আপনি যদি একটা কোম্পানির জন্য 1 লাখ টাকা আয় করবেন, আপনার কাজে যদি সে আয় করতে পারে, সে আপনাকে 20,000 টাকা বেতন দেবে। কিন্তু আপনি যদি একটা কোম্পানিকে কোনো আয় করে না দেন, বা তার আয়ের কাজগুলো কিছুই দেবেন, তাই না? এখন আপনি যদি আপনার
ইনকাম বাড়াতে চাই, চাকরির ক্ষেত্রে বলছি, তাহলে আপনি যদি আপনার কোম্পানিকে 1 লাখের জায়গায় 2 লাখ টাকার কাজ করে দেন, তাহলে সে আপনাকে 40,000 টাকা দেবে। কোনো কোম্পানি তো চ্যারিটি করবে না, তাই না? তো আপনি যদি বেশি চান তাহলে আপনাকে বেশি হয়ে উঠতে হবে, তাই না? আপনাকে এমন কিছু দিতে হবে যার দাম আছে, সুতরাং মানুষ দাম দিয়ে সেটা আপনার কাছে কিনবে। হয় আপনার ব্যবসা যদি করেন তাহলে সেই ব্যবসা আপনি কিছু বিক্রি করবেন সেটা কিনবে, অথবা আপনি যদি সময়টা কিনবে, আপনার জ্ঞানটা কিনবে, আপনার কাজটা কিনবে, আপনার কন্ট্রিবিউশনটা কিনবে। সুতরাং আয় বাড়ানো সহজ। আর এখন এই গ্লোবালাইজেশনের যুগে, ডিজিটাল যুগে আপনি নিজেকে উন্নত করতেই পারেন। অনলাইনে প্রচুর কিছু নতুন কিছু করবার সুযোগ আছে, শেখার সুযোগ আছে। সময়টা আপনাকে দিতে হবে। যে কোনো একটা পথ যেটা আপনার ভালো লাগে সেটাকে আপনি করতে পারেন, আপনার আয়টা বাড়াতে পারেন। আর মজার ব্যাপার হচ্ছে, আয় বাড়াবার একটা সহজ সুবিধা হলো যে আয়টা আপনার একবার বাড়া শুরু করলে, আপনি যদি বুঝে যান যে আয় কিভাবে বাড়ে, তাহলে কিন্তু আপনি আর অনেক বেশি মানে জ্যামিতিক হারে বাড়বে। কেমন? সেটা সম্ভব। তাহলে স্বপ্ন পূরণের প্রথম ধাপ হচ্ছে আপনাকে আপনার দায় দায়িত্ব নিতে হবে। দ্বিতীয় হচ্ছে যে আপনার ব্যয় কমাতে হবে, আয় বাড়াতে হবে, যেটা পসিবল আপনার সিচুয়েশন অনুযায়ী। এই মানে এই না যে আপনার একদিনে হবে কাজটা, একটা পরিকল্পনা লাগবে, একটা সময় লাগবে, 1 বছর মেয়াদি, 2 বছর মেয়াদি, 5 বছর মেয়াদি, 10 বছর মেয়াদি। তাহলে কিন্তু আস্তে আস্তে সেই পথ আপনি যেতে পারবেন। একটু একটু করে যাবেন, সমস্যা নেই, ঠিক আছে? তৃতীয় যে ধাপ, সেটা খুবই গুরুত্বপূর্ণ, যা আপনাকে সামনে থেকে টানবে, আপনার স্বপ্নের দিকে আপনাকে নিয়ে যাবে। সেটা হচ্ছে যে আপনার জীবনের যে মূল উদ্দেশ্য, মানে পারপাস অফ ইউর লাইফ, সেটা আপনাকে জানতে হবে এবং সেই মতো কাজ করতে হবে। পারপাস অফ লাইফ, ডেইলি অ্যাক্টিভিটি মিলে যাবে, তখন আপনার উন্নতি কেউ ঠেকাতে পারবে না। তাহলে আপনাকে আপনার পারপাস অফ লাইফটা জানতে হবে, জীবনের মূল উদ্দেশ্যটা কি। এটা কিন্তু আপনার জন্মের সময় আপনার ভেতরে দিয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেকের জন্য ডিফারেন্ট। আমরা এটা আমাদের আগের ক্লাসে আলোচনা করেছি যে আপনি একটা ইউনিক মানুষ, আপনার মতো পৃথিবীতে কেউ নেই। আপনার ভেতরে যে পারপাসটা দেওয়া আছে সেইটা অনুযায়ী যদি আপনি কাজ করেন, তাহলে কিন্তু আপনি আপনার কাজগুলোর মধ্যে আনন্দ পাবেন, কারণ আপনি আপনার পারপাস বা আপনার উদ্দেশ্য অনুযায়ী কাজ করছেন। আমাদের একটি দিন থাকবে যখন আমরা আপনার পারপাসটা আপনাকে খুঁজে বের করতে সহযোগিতা করব। আমাদের একটা টেমপ্লেট আছে, সেই টেমপ্লেট দিয়ে যদি আপনি সেই কাজগুলো করেন, তাহলে কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন আপনার জীবনের প্রধান পারপাসটা কি। আরেকটি টেমপ্লেট আছে যেটা আপনি জানতে পারবেন আপনি কে। যাবো সেগুলোতে। তা আমরা আমাদের তৃতীয় ধাপ হচ্ছে যে আমাদের জীবনের পারপাসটা জানতে হবে এবং সেই পারপাস অনুযায়ী কাজ করতে হবে। আমাদের সমস্ত কাজগুলো হবে আমাদের লাইফের পারপাসের সাথে সিনক্রোনাইজ করা। কেমন? এবং তা করলে এর থেকে টাকা আসবে। আপনি যখন ভালো কাজ করবেন টাকা আসবে। টাকা কোনো একটা ইস্যু না। টাকা হচ্ছে বাই প্রোডাক্ট অফ ইউর অ্যাকশন। ঠিক আছে? এবার আমাদের চতুর্থ ধাপ হচ্ছে যে একটা অ্যানালাইসিস করা, যে আমাদের যে মূল উদ্দেশ্য, জীবনের যে লক্ষ্য, তার সাথে আপনার স্বপ্ন, এই দুটোর মধ্যে সঙ্গতি আছে কিনা, দুটোর মধ্যে সিমিলারিটিস আছে কিনা, তাই না? তাহলে আমাদের কাজটা আরো সহজ হবে। পঞ্চম ধাপ, স্টেপ নাম্বার 5, খুব 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 গুরুত্বপূর্ণ একটা স্টেপ। কি সেটা? যে আপনার নিজের প্রতি আপনার বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ, আমি এমুক, আমি এই আমার মূল্য, এই আমার স্বপ্ন, আমি পরিকল্পনা করছি, পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছি, আমার স্বপ্ন পূরণ হবে, কারণ আমি সবগুলো কাজ ঠিক মতো করছি। বিশ্বাস তো থাকতে হবে। বিশ্বাস যদি না থাকে তাহলে আপনার কাজগুলো সম্পূর্ণ হবে না। কাজগুলোর জন্য যে সময় দেওয়া দরকার, যে কষ্ট করা দরকার, যে স্যাক্রিফাইস করা দরকার, সেটা আপনি করবেন না। তাই না? আপনি যদি একটা নতুন কিছু শিখতে চান তাহলে সেই সময় তো আপনাকে দিতে হবে। আপনি নিজেকে কোনো একটা নতুন অভ্যাস তৈরি করতে চান তাহলে আপনার অন্য একটা অভ্যাস বাদ দিতে হবে, তাই না? সো এই পেছনে কিন্তু একটা মূল্য আছে। আপনি একটা মূল্য দিয়ে আপনি আপনার স্বপ্নকে কিনতে হবে এবং সেই মূল্যটা হচ্ছে আপনার সময় এবং একাগ্রতা।
এছাড়া কিন্তু স্বপ্ন কিন্তু অটোমেটিক আসবে না। ইটস নট ফ্রি, নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড। ইভেন আপনি যদি বেহেশতে যেতে চান সেটাও ফ্রি না, আপনাকে কাজ করতে হবে বেহেশতে যাওয়ার জন্য বা স্বর্গে যাওয়ার জন্য। ইটস নট ফ্রি। তো আপনি যদি আপনার স্বপ্ন পূরণ করতে চান আপনাকে কিছু করতে হবে, মূল্য দিতে হবে, এবং সময় হচ্ছে সবচেয়ে দামি জিনিস, আপনাকে সময় দিতে হবে। ঠিক আছে? এবং স্বপ্ন যে পূরণ হবে এটা আপনাকে বিশ্বাস করতে হবে। এই জন্য আপনি বিশ্বাস করবেন কারণ পরিকল্পনা আপনি করছেন, আপনি জানেন কি কি করলে সেখানে পৌঁছতে পারবেন, তাই না? সো এই বিশ্বাসটা রাখতে হবে। এটা হচ্ছে পঞ্চম স্টেপ, ফিফথ স্টেপ অফ ইউর প্রসেস। এইবার হচ্ছে ষষ্ঠ ধাপ, স্বপ্ন পূরণের ষষ্ঠ ধাপ। কি ধাপ, কি করতে হবে? আমরা যেদিন স্বপ্ন নিয়ে কথা বলেছিলাম সেদিন বলেছিলাম যে স্বপ্নটা পূরণ করবার জন্য আপনাকে যোগ্য হয়ে উঠতে হবে, সে স্বপ্নের জন্য আপনাকে যোগ্য হয়ে উঠতে হবে। যেমন আপনি যদি মনে করেন যে আপনি একজন রাজনৈতিক নেতা হতে চান, এটা আপনার স্বপ্ন, তাহলে আপনাকে মানুষকে ভালোবাসতে হবে, মানুষের কাছে যেতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, শিখতে হবে কি করে মানুষের সাথে কথা বলা যায়, শিখতে হবে কি করে মানুষের প্রতি সংবেদনশীল হওয়া যায়, শিখতে হবে কি করে মানুষের জন্য কাজ করা যায়, তাদেরকে সময় দিতে হবে। তাহলে আপনি রাজনৈতিক নেতা হতে পারবেন। না আমি রাজনৈতিক নেতা হব, আমি ডাক্তার হব, তাহলে আপনাকে ডাক্তারি পড়তে হবে, ডাক্তারি শিখতে হবে, ডাক্তারের বিষয়গুলো জানতে হবে, তাই না? না আমি একজন বক্তা হব, আমি এরকম, তাহলে আপনাকে কথা বলা শিখতে হবে, কি কি কথা বলবেন সেটা কিভাবে বলবেন সেটা আপনাকে শিখতে হবে। আমি গান গাইবো, তাহলে আপনাকে গান শিখতে হবে, গানের সরগম শিখতে হবে, গানের মিউজিক শিখতে হবে, তাই না? আমি ব্যবসা করব, তাহলে আপনাকে ব্যবসা শিখতে হবে, যে ব্যবসায় করেন সেই ব্যবসাটাকে আপনাকে বুঝতে হবে, শিখতে হবে। তার মানে যে স্বপ্নটা আপনি দেখেছেন সে স্বপ্ন পূরণের জন্য আপনার যোগ্য হয়ে উঠতে হবে, এবং সেই তালিকাটা আপনি করবেন, আমরা হেল্প করব যে কি কি আপনাকে করতে হবে, তাহলে আপনি সেই স্বপ্ন পূরণের দিকে এগোতে পারবেন। এবং আরেকটি কাজ করতে হবে যে আপনার যে স্বপ্ন আপনি তৈরি করেছেন তাকে আপনার প্রায়োরিটি দিতে হবে। কারণ আপনার স্বপ্নকে যদি আপনি প্রায়োরিটি না দেন তাহলে অন্য কেউ কেন দেবে, তাই না? যেমন আমার স্বপ্ন হচ্ছে কথা বলা, আমি এখন প্রায়োরিটি দিচ্ছি, আপনাদের সামনে কথা বলছি, প্রতিদিন 4টা থেকে 5টা পর্যন্ত কথা বলবো, একটা কমিটমেন্ট করেছি নিজের কাছে, প্রতিজ্ঞা করেছি, এবং প্রতিদিন কথা বলছি। এর জন্য কিন্তু আমার প্রস্তুতির দরকার আছে, এর জন্য আমার টেকনোলজি নিয়ে বসার দরকার আছে, এর জন্য আমার অন্য, যদি বসে আমি এখন সিনেমা দেখতে পারতাম সেটা দেখতে পাচ্ছি না, তাই না? আপনাদেরকে কি বলবো সেটা আমাকে তৈরি করতে হয়েছে, তার মানে আমার একটা প্রস্তুতি আছে। আপনার স্বপ্ন পূরণের ব্যাপারে আপনাকে আপনার প্রস্তুতি নিতে হবে, অগ্রাধিকার দিতে হবে। দিস ইজ ইয়োর প্রায়োরিটি। কেমন? আরেকটু কথা বলি, দেখুন আমার একটা বিষয় আছে যে আমি ভাবি এবং সবাইকে বলি, আপনারা জানেন যে আমার পরিবেশটা আমি তৈরি করে নিচ্ছি। কি দিয়ে তৈরি করছি? আমার যা আছে তাই দিয়ে আমি তৈরি করছি, ঠিক আছে? এখন আমার সামনে এই আছে, এই দিয়ে আমি আমার কাজটা করছি। তো আপনার যতটুকু আছে ততটুকু দিয়ে আপনাকে করতে হবে, তারপর আস্তে আস্তে তাতে মাত্রা যোগ করতে হবে, এবং আপনার স্বপ্নকে আপনার প্রায়োরিটি দিতে হবে। তারপরে আসি যে আমাদের সপ্তম ধাপটা কি, এটা আমরা আগে একবার বলেছি, আবারও বলছি, খুব ইম্পর্টেন্ট। আপনার স্বপ্ন পূরণের পথে কেউ আপনাকে এগিয়ে দেবে না বা সহযোগিতা করবে না, আপনারটা আপনাকে করতে হবে। বরঞ্চ এমন হতে পারে যে প্রচুর বাধা আসবে, কারণ আপনি যখন আপনার সময়টা আপনার স্বপ্ন পূরণে দেবেন তখন নিশ্চয়ই অন্য কারোর সময়ে কমতি পড়বে। যেমন মনে করেন যে আপনি বললেন যে আমি এখন থেকে 1 ঘন্টা প্রতিদিন পড়াশোনা করব, আপনার বন্ধুরা রাগ করতে পারে এই ভেবে যে এই 1 ঘন্টা সে আমাদের কাছে চা খেত, আড্ডা দিত, এখন সে পড়াশোনা করছে। তখন তারা আপনাকে ডাকবে, এই না চলে আয়, কালকে পড়িস। তাহলে আপনি যদি চলে যান তাহলে আপনি তাদের চাওয়াকে অগ্রাধিকার দিলেন, আপনার স্বপ্নকে নয়, তাই না? আপনি যদি স্বপ্ন দেখেন যে আপনি একটা কিছু হবেন, কোনো একটা জিনিস আপনি শিখবেন, তাহলে সেই শেখার জন্য যে সময়, সেই কমিটমেন্টটা আপনাকে করতে হবে।
তাহলে কিন্তু আপনি শেখার দিকে যেতে পারবেন। তাহলে এবং বাধা আসবে। আমাদের যে কাজ করছিলাম আমরা এতদিন, সমস্ত করোনা ভাইরাসের সমস্ত কাজ বন্ধ হয়ে গেছে, এবং এই করোনা ভাইরাস পরবর্তী সময়ে আমাদের যে কাজ থাকবে কিনা, সেই ব্যবসা আদৌ থাকবে কিনা আমরা কেউ জানি না। ওয়ার্ল্ডের ইকোনমি কি হবে, অর্থনীতি কি হবে আমরা জানি না। কোন কাজগুলো আমরা করতাম সেই কাজগুলোর আদৌ কোনো উপযোগিতা থাকবে কিনা, ডিমান্ড থাকবে কিনা আমরা জানি না। তাহলে আমাদেরকে একটা সম্পূর্ণ নতুন পৃথিবীতে যেতে হতে পারে। এমন হতে পারে কিছুই হবে না, সব ঠিক হয়ে যাবে, হতে পারে, দ্যাট ইজ গুড। ইংরেজিতে একটা কথা আছে যে প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট, হোপ ফর দ্য বেস্ট। আমরা হোপফুল সব ঠিক হয়ে যাবে, কিন্তু প্রিপেয়ার করব নিজেদেরকে সবচেয়ে খারাপ অবস্থার জন্য। তাহলেই আমরা কিন্তু সার্ভাইভ করতে পারবো, তাই না? আর সার্ভাইভ করতে পারলেই সম্ভাবনা তৈরি হবে জীবনে। তাহলে আমাদের বুঝতে হবে যে আমরা স্বপ্ন পূরণের পথে বাধা আসবে, সেই বাধাগুলোকে আমরা আমলে নেব না বা অতিক্রম করবার চেষ্টা করব, এবং বাধায় থেমে যাব না। কেমন? আরেকটি বিষয় আছে এখানে, যেটা আমাদের আগের ইয়েতে আমরা বলেছি, যে আমাদের গন্তব্য যদি হয় চট্টগ্রাম, এবং আমি যদি রওনা হই চট্টগ্রাম, পূর্ব দিকে যাচ্ছি ঢাকা, যেখানে চট্টগ্রাম আছে, তাহলে আমি কোনো একদিন চট্টগ্রামে পৌঁছতে পারবো। এমন হতে পারে আমার বাহন বদলে যেতে পারে, বাহন হতে পারে রিক্সা, বাহন হতে পারে ভ্যান গাড়ি, বাহন হতে পারে বাস, বাহন হতে পারে প্রাইভেট কার, বাহন হতে পারে ট্রেন, প্লেন, হোয়াটএভার। কিন্তু আমার গন্তব্য যদি জানা থাকে এবং আমি যদি সেদিকে যেতে থাকি, আমি কিন্তু পৌঁছতে পারবো আগে আর পরে। কিন্তু যদি আমি জানি যে আমি চট্টগ্রাম যাব, কিন্তু হাঁটতে থাকি পশ্চিম দিকে, উল্টো দিকে, তাহলে আর যাই ঘটুক আমি চট্টগ্রামে পৌঁছতে পারবো না। সুতরাং আমাদের জানতে হবে যে আমাদের গন্তব্য কি, এবং আমরা যেন তা থেকে বিচ্যুত না হই, সেই পথ থেকে বিচ্যুত না হই। এখানে একটি কথা বলে রাখা ভালো যে আমরা যা কিছু শুনি তার মাত্র 10% আমাদের মনে থাকে, বাকি 90% ভুলে যাই, প্লাস মাইনাস। সাথে আবার যদি যে 10% আমরা মনে আছে সেটাকে নিয়ে যদি পরের 72 ঘন্টার মধ্যে কোনো রকম কাজ না করি, তাহলে সেটারও 90% ভুলে যায়। তারপরে স্মৃতিতে থাকে যেরকম একটা ঘটনা ঘটেছিল, কিন্তু তার ভেতরে যে কাজগুলো, যে মেসেজগুলো, তার কিছুই থাকে না। সুতরাং আপনাকে অবশ্যই এটাকে রিপিট করতে হবে যদি আপনি আপনার স্বপ্ন পূরণ করতে চান। হ্যাঁ, আর যদি এটা শুনতে ভালো লাগছে বা ঠিক আছে আমি জানি এগুলো সব, তাহলে ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা আপনাকে বলতে পারি, আপনি যদি আমাদের কথা শুনেন এবং এই পথগুলো দিয়ে এগোতে থাকেন, তাহলে আপনার স্বপ্ন পূরণ না হওয়ার কোনো সম্ভাবনা নেই। খুব বড় একটা কথা, তাই না? আচ্ছা, তা আমাদের বুঝতে হবে যে আমরা আমাদের যেতে চলে যাচ্ছি আবার, যে আমাদের স্বপ্নের সাথে সঙ্গতি নেই এমন কাজ যদি আমরা করি, তাহলে আমাদের কিন্তু স্বপ্ন পূরণটা হবে না, অথবা পিছনে পড়ে যাবে, তাই না? সুতরাং আমাদের কাজগুলো করতে হবে, স্বপ্ন পূরণ যাতে হয় সেই রকম কাজগুলো আমাদের করতে হবে। স্বপ্নের জন্য যদি আমি মনে করি যে প্রতিদিন 1 ঘন্টা সময় দেব, তাহলে সেই 1 ঘন্টা আমাকে কনসিস্টেন্টলি দিতে হবে। যদি আমরা একদিন দিই আরেকদিন না দিই, তাহলে হবে, তাই না? এবং আপনার স্বপ্নের জন্য দেবার মতো আপনার কাছে একটা জিনিসই আছে, সেটা হচ্ছে আপনার সময়। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে যে আপনার সময়টা নেবার জন্য এই সমস্ত আয়োজন, আমার আয়োজনও কিন্তু আপনার সময়টা নেওয়ার জন্য। ফেসবুকও কিন্তু তাই, আপনার সময়টা নিচ্ছে। যে ফেসবুক আজকে এত বড় লোক কেন? যেহেতু আপনি ফেসবুকের সময় দিচ্ছেন বলে। ইউটিউব আজকে এত দাম কেন? যেহেতু আপনি ইউটিউবে জিনিসপত্র দেখছেন বলে, তাই না? এত যারা মেসির আজকে এত দাম কেন? মেসির খেলা অনেক বেশি লোক দেখে বলে। তার মানে প্রতিটা বিষয় তৈরি হচ্ছে আপনাকে এন্টারটেইন করবার জন্য, আপনার সময়টা নিয়ে নেওয়ার জন্য। সুতরাং আপনি কোথায় আপনার সময়টা দেবেন, এই সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। আপনি যদি আপনার সময়টা এমন জায়গায় দেন যেখান থেকে আপনার নিজের কোনো বেনিফিট নাই, এন্টারটেনমেন্ট ছাড়া, তাহলে আপনার এন্টারটেনমেন্ট হবে কিন্তু বেনিফিট হবে। সুতরাং আপনাকে আপনার সময়টা খুব হিসাব করে ব্যয় করতে হবে। আমরা একদিন একটা ক্লাস করব, একদিনের একটা ক্লাস, যে আপনার সময়টা কি আপনি করছেন, তার মধ্যে কতটা আপনার
ইফেক্টিভ আপনার নিজের জন্য করছেন আর কতটা আপনি দিচ্ছেন যার কোনো ভ্যালু নাই, সেটা আমরা বের করবো। সেটা একটা ট্যাম্পলেট আছে, আমরা শেয়ার করবো আপনাদের সাথে। কেমন? তাহলে আমরা 7টা ধাপ দেখে ফেললাম যে স্বপ্ন পূরণে কি কি 7টা ধাপ। এই ধাপগুলো যদি আপনি বুঝে থাকেন, যদি ধাপগুলো লিখে ফেলেন পরে আরেকবার শুনে শুনে এবং অনুসরণ করেন, তাহলে অবশ্যই আপনার স্বপ্ন কিন্তু পূরণ দিকে যাবে। সে একই প্রশ্ন আবার চলে আসে, আপনার স্বপ্ন পূরণ যদি না হয় তার দায় দায়িত্ব কার? আমরা কিন্তু 100% নিশ্চয়তা দিয়েছি যে আপনার স্বপ্ন পূরণ হবে এই করলে। যদি সেটা না হয় তার দায় দায়িত্ব কার? আপনার। কারণ এমন হতে পারে সেখানকার কোনো একটা কিছু আপনি করেন নাই, বা কোনো একটা কিছু আপনি বোঝেন নাই, বা ওই মতো চলেন নাই। তাহলে স্বপ্ন পূরণ হলে এর সমস্ত ক্রেডিট আপনার, আর পূরণ না হলে তার সমস্ত দায় দায়িত্ব আপনার। এটা আপনি আগে প্রথমে স্বীকার করেছেন প্রথম ধাপে যে সবকিছু দায় দায়িত্ব আপনার। সুতরাং স্বপ্ন পূরণ না হলে তার দায়িত্ব আপনার। কিন্তু আপনি যদি আমাকে দেখাতে পারেন যে আপনি সবগুলো কাজ করেছেন, সবগুলো ধাপ অনুসরণ করেছেন, তারপর যদি স্বপ্ন পূরণ না হয়, তাহলে আপনি আমাকে বলবেন যে ভাই আপনি বলেছিলেন হয়নি, কিন্তু হবে। এবার যেটা আমরা কথা বলবো সেটা হচ্ছে যে আপনি কে। আমরা গতদিন বলেছি আপনার নাম আপনার নিজের নাম, এটা কেউ আপনাকে দিয়েছে। আপনি যে পরিবারে জন্মগ্রহণ করেছেন সেটা আপনি মানে নিজে নির্বাচন করেন নাই, অটোমেটিক হয়েছে। যে দেশে আপনি জন্মগ্রহণ করেছেন সেটা আপনি অপশন ছিল অনেকগুলো, আপনি বেছে নিয়েছেন তা নয়, আপনি হ্যাপেন টু বি দেয়ার। কেমন? যে ধর্ম আপনার আজকে আছে সেটাও আপনাকে কিন্তু পারিবারিক সূত্রে পাওয়া। যে কালচার আপনি বড় হয়েছেন সেটাও আপনার কিন্তু দৈবভাবে পাওয়া। তার মানে কোনো কিছুটাই আপনার নিজের অর্জন না। আপনার নিজের অর্জন হচ্ছে আপনি এখন কি ভাবছেন, এই ভাবনার উপর দাঁড়িয়ে আপনি যা কিছু করবেন সেটা হচ্ছে আপনার অর্জন। কেমন? আপনি ধর্ম অনুসরণ করতে চান, অবশ্যই করবেন। ধর্মটাকে জেনে বুঝে করবেন, ধর্মটাকে শিখে করবেন যে হ্যাঁ এই আমার ধর্ম, এই কারণে আমি এটা করছি। কিন্তু আমাদের ধর্ম অনুসরণ যদি আমাদের যে কালচারাল অনুযায়ী হয়ে থাকে, যে কালচার সবাই করছে সুতরাং আমি করছি, এমন হতে পারে সেটা ধর্মের যে মূল মন্ত্র তার সাথে হয়তো যায় না, তাই না? সো আপনাকে আপনার সিদ্ধান্তটা, যেহেতু আপনি এখন অ্যাডাল্ট, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, যুক্তিগ্রাহ্যভাবে কাজগুলো করতে হবে। ঠিক আছে? এখন আমরা যেটা করব আমাদের পরবর্তী মানে কালকের আয়োজনে, আপনি কে তার একটা কিছু কথাবার্তা বলবো এবং আপনি কে তাকে খুঁজে বের করার চেষ্টা করব। কেমন? সো কালকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে বা আলোচনা হবে। আপনি কে? আমরা জানি আপনি কি কি না, কিন্তু আপনি কে বা আপনি কি, কোত্থেকে এলো আপনার এইসব অনুভূতি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, যেটাকে আমরা বলছি অথেন্টিক সেলফ। যে আপনার অথেন্টিক সেলফটা কি, এটা নিয়ে আমরা কালকে কথা বলব। যেমন ইংরেজিতে একটা কথা বলে আই, মি অ্যান্ড মাই সেলফ। তাহলে আই কে, মি কি, মাই সেলফ কে। আপনি অনেকেই হয়তো বলে মানে বলে আপনি শুনতে পাবেন, অথবা অনেক সিনেমার ডায়লগ আছে, আই হেট মাই সেলফ, আমি আমাকে ঘৃণা করি। তাহলে এই যে আমি আমাকে, তাহলে আমিটাকে আর আমাকে এটাকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা জানেন যে সেই প্রায় 2500-3000 বছর আগে সক্রেটিস জিজ্ঞেস করেছিলেন, বলে গেছিলেন যে পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম হচ্ছে নো থাইসেলফ, নিজেকে জান। আমরা কি নিজেকে জানতে চেষ্টা করেছি কখনো যে আমি আসলে কে? কিন্তু জানাটা খুব দরকার। কারণ আমি যখন জানবো আমি কে, তখন আমার লাইফের পারপাসটা আমার কাছে পরিষ্কার হবে, আমার অস্তিত্ব সেটা পরিষ্কার হবে। সুতরাং আমাদের জানতে হবে আমি কে। তারপরে আমরা যেটা নিয়ে আলোচনা করবো যে ঠিক আছে আমার পরবর্তী 5 বছর দেখতে কেমন হবে, পরবর্তী 10 বছর আমার দেখতে কেমন হবে, আমি কেমন চাই, এবং যেমন চাই তেমনটি আমি বানাবো। আই উইল ক্রিয়েট মাই লাইফ। আমি একটু আগে বলেছি আপনি আপনার জীবনের দায়িত্ব আপনার, তাহলে আপনার ভবিষ্যৎ তৈরি করার দায়িত্ব আপনার। সো আমরা সেটা নিয়ে কথা বলবো যে কিভাবে আমরা আগামী 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর আমরা আমাদের জীবনটাকে তৈরি করতে পারবো, এবং সেভাবে তৈরি করবো যেভাবে আমার পছন্দ।
আমরা আলোচনা করবো যে আপনার ন্যাচারাল স্ট্রেংথগুলো কি কি, কি কি কোয়ালিটি আপনার মধ্যে আছে, কি কি ট্যালেন্ট আপনার মধ্যে আছে। আমরা আলোচনা করবো কি কি ফিয়ার আপনার মধ্যে আছে, ভয় আছে, কি কি লিমিটেশন আপনার মধ্যে আছে। আমরা শুধু টুলস দেব, আপনি চর্চা করবেন, আপনি পেয়ে যাবেন। কেমন? তো এই হচ্ছে মোটামুটি আজকে আলোচনা। আমরা ছোট্ট একটা মেডিটেশন করব, যেটা আমরা সবসময় করি, করে আমাদের আজকের আলোচনাগুলো মেডিটেশনের ভিতরে নিয়ে আসবো। এবং এই মেডিটেশনের সময় আপনি আনন্দিত হবেন যদি মনোযোগ ঠিক মতো দেন। কেমন? তো সেই কাজটি আমরা এখন করবো। তাহলে আমরা সরাসরি সহজ হয়ে বসি, সোজা হয়ে বসি, আমাদের ধ্যান মুদ্রা হোক। আমরা বড় করে নাক দিয়ে শ্বাস নেব, প্রথম পেটে, তারপর বুকে, তারপর আবার আস্তে আস্তে শ্বাস ছাড়বো, প্রথম বুক থেকে, তারপর পেট থেকে। এবং যখন শ্বাস ছাড়বো তখন আমাদের শরীরটা শান্ত থেকে শান্ত হয়ে যাবে, আমরা অনুভব করব। শুরু করি, চোখ বন্ধ করি, বড় করে শ্বাস নেই, তারপর আস্তে আস্তে শ্বাস ছাড়ি। যখন শ্বাস ছাড়ছি তখন আমার শরীরটা আস্তে আস্তে শান্ত হয়ে যাচ্ছে। আবার বড় করে শ্বাস নিই, আরো আস্তে আস্তে শ্বাস ছাড়ি এবং ফিল করি যেন আমাদের শরীরটা শান্ত থেকে শান্ত হয়ে যাচ্ছে। আবার বড় করে শ্বাস নিই, আস্তে আস্তে শ্বাস ছাড়ি, আমার শরীর আরো শান্ত 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 হয়ে যাচ্ছে। বড় করে শ্বাস নিই, আস্তে আস্তে শ্বাস ছাড়ি, আমার শরীর শান্ত 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 শান্ত। আবার বড় করে শ্বাস নিই, আস্তে আস্তে শ্বাস ছাড়ি। আমরা ফিল করি যে আমাদের সমস্ত শরীর শান্ত। এবার আমি শ্বাসটাকে স্বাভাবিক করি এবং আমার শ্বাসের উপরে আমার মনোযোগটা নিয়ে আসি। কিন্তু শ্বাসের প্যাটার্নটা চেঞ্জ করবো না, শুধু দেখবো যে শ্বাসটা ঢুকছে, বেরোচ্ছে। আপনার সমস্ত মনোযোগ আপনার শ্বাসের উপরে। এই যে শ্বাসটা ঢুকছে বেরোচ্ছে, এটাই আপনার জীবন। আপনি ফিল করছেন আপনার শ্বাসটা ভিতরে ঢুকছে, আপনার জীবন চলছে। এই প্রতিটা শ্বাস একটা আনন্দের উৎস। মানে শ্বাস যেদিন নিতে পারবো না, সেদিন আমাদের আর কিছুই থাকবে না। এই জন্য প্রতিটা শ্বাস নিয়ে আমি আনন্দিত হব, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাব এই ক্ষমতা আমাকে দেওয়ার জন্য। আসুন আমরা মনে প্রাণে সৃষ্টিকর্তার প্রতি নতজানু করি, তাকে ধন্যবাদ জানাই। সে সৃষ্টিকর্তা হোক, প্রকৃতি হোক, আপনি আপনার মতো করে ধন্যবাদ জানান। আপনার সমস্ত কিছু, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে উপকার, তার কাছে নিবেদন করেন। আপনার সমস্ত মনোযোগ এখন আপনার শ্বাসের উপরে। এবার আপনি আমার কথা শুনছেন, আপনার সমস্ত মনোযোগ এখন আমার কথার উপরে। আজকে আপনি জেনেছেন যে আপনার স্বপ্ন পূরণের জন্য আপনাকে কি কি করতে হবে, এবং আপনি আপনার স্বপ্ন পূরণে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, এবং আপনি ঠিক করেছেন স্বপ্ন পূরণের জন্য যা যা করা দরকার আপনি তাই করবেন। আজকে আপনি প্রতিজ্ঞা করেছেন যে আপনার জীবনের সমস্ত ভালো এবং খারাপের দায় দায়িত্ব আপনার।
আপনার জীবনকে এখন থেকে আপনি নিজে চালাবেন। আপনার ভবিষ্যৎকে সুন্দর করবার জন্য যা কিছু করা দরকার আপনি সেটা করবেন। আপনি আজকে নিজের জন্য কাজ করবার সিদ্ধান্ত নিয়েছেন। 24 ঘন্টা থেকে একটা নির্দিষ্ট সময় আপনি নিজের জন্য ব্যয় করবেন। আপনার নিজেকে আরো উন্নত করবার জন্য, আরো উচ্চতর পর্যায়ে নেবার জন্য আপনি কাজ করবেন। কোনো কিছু শিখতে হলে শিখবেন, কোনো কিছু চর্চা করতে হলে চর্চা করবেন এবং আপনি নিজের উপর বিশ্বাস রাখবেন যে আপনার স্বপ্ন পূরণ হবে। কারণ আপনার স্বপ্ন হচ্ছে একটা সুন্দর ভবিষ্যতের কল্পনা। সেই সুন্দর ভবিষ্যৎ যদি সত্য হয়, সারা পৃথিবীর সবার জন্য সুন্দর হবে। আপনার সমস্ত মনোযোগ শ্বাসের উপরে। আপনি প্রতিটি শ্বাস অত্যন্ত আনন্দ সহকারে নিচ্ছেন এবং ছাড়ছেন। আপনার যখনই আনন্দের দরকার হবে, আপনি চোখ বন্ধ করে বুক পেট ভরে শ্বাস নেবেন এবং অনুভব করবেন এই শ্বাসের আনন্দটুকু। আপনি জানেন পৃথিবীর সমস্ত সম্পত্তি দিয়েও আরেকটি শ্বাস কেনা যাবে না। সুতরাং এইরকম একটি দামি বিষয় আপনি আনন্দের সাথে যদি গ্রহণ না করেন, তাহলে আর কি বাকি থাকে? আসলে আমরা আনন্দের সাথে শ্বাস নেব, বড় করে শ্বাস নেব, আস্তে আস্তে ফিরে আসবো, 5 কোণা থেকে 1 কোণাতে যাব, আস্তে আস্তে ফিরে আসবো। বড় করে শ্বাস নিচ্ছি, আনন্দের সাথে শ্বাস নিচ্ছি, 5, আস্তে আস্তে ছাড়ছি। আবার বড় করে শ্বাস নিচ্ছি, আনন্দের সাথে শ্বাস নিচ্ছি, আস্তে আস্তে ছাড়ছি, 4। আবার বড় করে শ্বাস নিচ্ছি, আস্তে আস্তে শ্বাস ছাড়ছি, 3। বড় করে শ্বাস নিচ্ছি, আস্তে আস্তে শ্বাস ছাড়ছি, 2। বড় করে শ্বাস নিচ্ছি, আস্তে আস্তে শ্বাস ছাড়ছি, 1। এবার বড় করে শ্বাস নিয়ে নিজের মতো করে চোখ খুলবো, আমাকে দেখবে। কেমন লাগছে? আমার দৃঢ় বিশ্বাস আপনার এখন ভালো লাগছে। কারণ হচ্ছে যে আপনার সমস্ত মনোযোগ ছিল আমার কথায় এবং আপনি সেই মতো কাজ করেছিলেন। যখন আপনি কাজগুলো করছিলেন তখন পৃথিবীর কোনো সমস্যা, কোনো কিছু আর আপনার মধ্যে ছিল না এবং আপনার অনুভূতিটা পজিটিভ ছিল, কারণ কোনো নেগেটিভ চিন্তা ছিল না। আমরা যদি এরকম জীবনের কিছু কিছু মুহূর্ত এরকম মেডিটেশন করে, পজিটিভ চিন্তা করে, আনন্দদায়ক চিন্তা করে বদলে দিতে পারি, তাহলে কিন্তু জীবনটা অনেকটা বদলে যাবে। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, কৃতজ্ঞতা আমার সাথে থাকবার জন্য, শুনবার জন্য। আমরা আবার কালকে 4টায় কথা বলবো। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।